সুপ্রভাত, রাধে রাধে। সকলকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার শরীরটা খারাপ থাকার জন্য দুদিন ধরে কোনো রকম কোনো ভিডিওই করিনি। ভালোই লাগছে না, শরীরে কোনো এনার্জি পাচ্ছি না। কেন পাচ্ছি না তা জানি না, কিন্তু শরীর খারাপ। কালকে হঠাৎ করেই প্রেশার খুব লো হয়ে গেছিলো, জীবনে কোনো দিন হয়নি, এই প্রথম। তো কালকে রান্না বান্না করে আমার এটাও প্রথম হয়েছে যে কালকে রান্না বান্না করে, কালকে তো এমনিতে একাদশী পরের দিন মানে দ্বাদশী ছিল, তো ওদিনকে পালন করতে হয়। সকালবেলা স্নান টান করেছি, করে পালন করেছি, রান্না বান্না সমস্ত কিছু করেছি। করার পরে এবার যে পরিষ্কার করব সেটাও আর করার মতো শরীরে ক্ষমতা হচ্ছিল না। তো মিষ্টি বাড়িতেই ছিল, ওকে বললাম যে আমি এখন 1 ঘন্টার জন্য শুয়ে পড়ছি, তুই কেউ এলে যেন আমাকে ডাকবি না। মানে এরকমই পরিস্থিতি হয়ে গেছিল। তো তখন আর প্রেশার চেক করিনি, কিন্তু সন্ধ্যাবেলা বিকালবেলা চেক করলাম, তখন দেখলাম প্রেশার লো হয়ে গেছে, 90/60 হয়ে গেছে। এরকম ব্যাপার, 90/70। তো এরকম নিশ্চয়ই তখন হয়তো আরও লো হয়ে গেছিলো। এই জন্যই শরীরটা কেমন কাঁপছিল, কেমন যেন এনার্জি পাচ্ছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। তো যাই হোক, সেই নিয়েই আর কি তারপরে 1 ঘন্টা শুয়ে 11:30 পৌনে 12টায় উঠে কাজকর্ম সেরেছি, এই ব্যাপার। তো দেখুন এখন একদম ক্লিন পরিষ্কার গুছানো হয়ে গেছে। কিন্তু আমার প্রত্যেক দিনের অভ্যাস এইগুলো এগুলো এগুলো সমস্ত এগুলো পরিষ্কার করা। আর এই গাছটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। এই দুটো গাছ আমার ঘরেই থাকে, কত সুন্দর হয়েছে। সপ্তাহে 1 দিন করে জল পাল্টে দিই, রবিবার। আর এখানে সমস্ত হয়েছে, কিন্তু এখন এবার এইগুলো পোছামুছি করে দিলেই দিদি আসবে মুছবে। ঠাকুরের ফুল তোলা হয়ে গেছে। তো চলুন এবার যাবো ছাদে একটু ফুল তুলতে। ছাদে যাওয়া হয়নি কালকে, আজকে গিয়ে দেখে আসি। ফুলের আচার করেছি, এটাকে কাঁচের জারে স্টোর করতে হবে, এমনি রাখলে কিন্তু এটা ভালো থাকবে না। এই যেটাকে পুরোটা এর মধ্যে ঢেলে নিয়ে দেখাচ্ছি। এটা কি নিচে? এটার কড়াইগুলো ভিজিয়েছি রাত্রে করবো বলে। হ্যাঁ বললাম তো। আম পাকে বৈশাখে, ফুল পাকে ফাল্গুনে। ফুলের আচার কমপ্লিট। এটা রোদে কিছুদিন দিয়ে রাখতে হবে, দিয়ে চলো পরে। এই গাছটা পুরো ডালটা জাল দিয়ে পুরো একদম ওইদিকে যেতে যেতে পুরো ভর্তি হয়ে যাবে। এটা কি গাছ মা? মা এটা কি গাছ যেটা উঠছে জাল দিয়ে? ম্যান্ডেভিলা, হোয়াইট ম্যান্ডেভিলা। হোয়াইট ম্যান্ডেভিলা। এটা পিঙ্ক ম্যান্ডেভিলা। কোনটা? এটা পিঙ্ক ম্যান্ডেভিলা। ম্যান্ডেভিলা। এই দেখো দুজনে সার্কাস করছে, দেখুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন কিরম করছে? ওর বাপ ছেলের সার্কাস চলছে। বেরিয়ে আসবেন। ওরে বাপরে, এই যে নিন্টু, দেখো দেখো, একবার করে আমাকে আর একবার করে ধরেছে। দেখি দেখি, এই যে ধরেছে। এতক্ষণে এত বদ, এত বদ, হাউ করে কামড়াতে যাবে। এই যে এই যে আজকে পৌনে 12টার মধ্যে কাজ হয়ে গেছে, তাও অনেক গল্প করে করে কাজ করেছি। আর এই যে টিভিটা চালালাম, একটু টিভি দেখবো আর ল্যাপটপে কাজ করবো। গুড নুন, শুভ দুপুর। দুপুর হয়েই এলো, টিভিতে কি চলে গেছে। তো চলুন টিভি দেখতে দেখতে কাজ করি। আর রান্না আজকে হয়েছে, কিছু রান্না হয়নি। চিকেনের একদম স্যুপ টাইপের, একদম পাতলা করে মশলা
তেল খুব খুব কম দিয়ে রান্না হয়েছে এটাই। আর মাস্টারমশাই তো পুজো পুজো করে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে চলে গেছে, এখন মিষ্টি গেল চান করতে। হ্যাঁ না, শুভ সন্ধ্যা, রাধে রাধে। তো এখন সন্ধ্যা বাজে 9:20, রান্না শুরু করে রাতে রান্না। আজকে অনেকদিন পর রাতে তরকারি করেছি। হ্যাঁ, অর্ধেক দিন তরকারি তো করি না, মানে তরকারি থাকে যা সকালে সেটাই হয়ে যায়, আর নাহলে দুধ দিয়ে হয়ে যায়। তো আজকে ঘুগনি করছি। এই যে মটর সিদ্ধ হচ্ছে, সিটি বাজিয়ে দিলাম, আর এদিকে মশলা কষা হচ্ছে। আর করবো এখন রুটি। রুটি আটাটা মাখবো এক্ষুনি, তো ঘুগনিটা কেমন হয়েছে দেখাবো। হয়ে গেছে, বাই বাই। এই যে এদিকে ঘুগনির মশলা কষা হয়ে গেছে, এদিকে মটর আলু আর এটা হচ্ছে সয়াবিন কড়াই সিদ্ধ হয়ে গেছে, এদিকে আটা মাখাও রেডি হয়ে গেছে। এই যে, তো চলুন এবার এইটাকে এর মধ্যে দিয়ে দিই, দিয়ে একটু জল দিয়ে দিই। রাধে রাধে। হর হর মহাদেব, রাধে রাধে। তো মাস্টারমশাই কি এনেছে বললো ভিডিও শুরু করতে, তো দেখি কি এনেছে, দেখাও। এটা এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, আমার ড্রিম। আচ্ছা, ঠিক আছে, ইংলিশে নয় বাংলায় সব। স্বপ্ন স্বপ্ন, নেক্সট টার্গেট। তুমি বাঙালি না? এই কি বেরোয় হলো, বাহ, জয় ভোলে, হর হর মহাদেব। দেখো দেখো দেখো, ক্যামেরার দিকে দেখো, হর হর মহাদেব। তাকাও, হেভি লাগছে। এটা কি বলুন তো? এক তো আছে মাঝখানে অমরনাথ, যেটা হচ্ছে মাতা পার্বতীকে মহাদেব যখন অমর কথা শোনাতে গেছিল সেই ছবিটার পাশে দেখুন পায়রা বসে আছে কিন্তু, আর ওপরেও দেখুন দুটো পায়রা বসে আছে, দেখতে পাচ্ছেন কি? আর বাদ বাকি বাইরের গুলো হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, শ্রী বৈদ্যনাথ, সোমনাথ, ভীমাশঙ্কর, মল্লিকার্জুনা, মহাকালেশ্বর, ত্রয়ম্বকেশ্বর, রামেশ্বরম, বিশ্বনাথ, কৃষ্ণেশ্বর, তারপরে হচ্ছে এটা কি কেদারনাথ, তারপরে আরো দুটো নাম ভুলে যাচ্ছি। যাই হোক 12টা মোট জ্যোতির্লিঙ্গ। তো মাস্টারমশাইয়ের ড্রিম যে বলে দেবো নাকি? না থাক, এগুলো কমপ্লিট করা। হ্যাঁ, না না, খুব শীঘ্র, মানে যতটা শীঘ্র কমপ্লিট করার ইচ্ছা। কমপ্লিট করা তো জানি। অমরনাথ কমপ্লিট করে যখন বালতাল দিয়ে নেমেছিলাম, ঝড় উঠেছিল, এই সময় বাজারে গিয়ে এটা কিনেছিলাম। এই ছবিটা কিনেছিলাম, সে তবে থেকে বাড়িতে পড়েই ছিল। হ্যাঁ, কিন্তু বলে না ওনার ইচ্ছা, হ্যাঁ, মাথায় হঠাৎ করে যে এলো যে এটাকে একটু বাঁধিয়ে বিয়ে করবো। মানে রোজ দেখবে আর ইন্সপায়ার্ড হবে যে আমি 12টা জ্যোতির্লিঙ্গ কত তাড়াতাড়ি সম্ভব আমি কমপ্লিট করতে পারি। এবার সবই হচ্ছে ওনার ইচ্ছা। হ্যাঁ, ওনার ইচ্ছা, উনি যেরকম চাইবেন সেরকম হবে। যাই হোক, মহাদেব তোমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তুমি সবসময় হাসি খুশি থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমি জানি তুমি থাকবে, মহাদেবের কৃপায় তুমি মহাদেবের পরম ভক্ত, আর তুমি ওনার পরম ভক্তর আরো বড় ভক্ত হয়ে ওঠো। চলো টাটা। না, এই যে রাতের খাবার বাজে এখন 8:45, মিষ্টি বসেছে আর এই যে আমরা বসছি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তো আজকে সারাদিনটা এইভাবেই কাটালাম। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।